যাকে মুসলমানরা ভোট দেয়নি। ওই মোদি এটার নিকাশ দিবে, ভাঙছে যে বানাবেও সে কলকাঠি তৈরি হচ্ছে। ভারতে এখন মুসলমানের সংখ্যা মাত্র 42 কোটি। আরো আল্লাহু আকবার, আরো আস্তে কর। আমরা মুসলমান সব এক জাতি, ঠিক তবে ঠিক। আমি অনেক বুঝি না, বিএনপি জাতীয় পার্টি কিচ্ছু বুঝি না, হেফাজত জামাত বুঝি না, আমি বুঝি মসজিদ। মসজিদে যাবে যে আমার ভাই সে, ঠিক তবে ঠিক। নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে জান্নাত আছে সেখানে। এখন আল্লাহ বলছেন এই মসজিদে কাউকে জিকির থেকে নিষেধ করো না। আমরা লাগিয়ে রাখি লাল বাতি চলাকালীন নামাজ পড়া নিষেধ, এই কথাটাই নিষেধ। আমরা তো জিকিরের জন্য বন্ধ করে দিচ্ছি। আপনি বলছেন লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া যাবে না, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্য ওঠার সময় কোনো নামাজ পড়া ঠিক না। তো এখন যেই লোকটা ঘুমিয়েছিল ওই সময় উঠছে, তার নামাজ কখন? ওই সময় নামাজ, ওই সময় নামাজ। আবার একটা লোক মসজিদে ঢুকেছে, রাসূল বলছেন মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হবে। কয় রাকাত? আপনি লাগায় রাখছেন লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ, তো ওই নামাজ পড়বে কেমনে? এটা হাদিসের খেলাফ হয়ে গেল। মসজিদে নববীতে, মক্কাতে কোনো মসজিদে এরকম কোনো লেখা, আবার লেখে দুনিয়াবি কথাবার্তা মসজিদে বলা হারাম। তো আপনি দোয়া কি করবেন? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতে। দোয়া কি করবেন? দোয়া থেকে দুনিয়া বাদ দিবেন? কি আজগবি কথা লেখেন। দুনিয়া কন্ট্রোল হবে মসজিদ দিয়ে, ঠিক না ঠিক? আলুর কেজি কত হবে, পেঁয়াজের কেজি কত হবে, এটা মসজিদ থেকে ঠিক করতেন রাহমাতাল লিল। দুনিয়া চালাতেন কি দিয়া? মসজিদ দিয়ে। চোর ডাকাত যা আসতো সবগুলোরে মসজিদের পিলারের সাথে বেঁধে রাখা হতো। নামাজের শেষে মানুষ ধরে আনতো, ইয়া রাসূলুল্লাহ এটা বোর, স্বর্ণ চুরি করেছে, এটা যৌতুকখোর। আপনাদের অবশ্যই এখানে যৌতুকখোর নাই আছে? আহারে ভাইরা, যারা এটা খেয়েছেন আজকে গিয়ে তওবা করেন, বিবির পা ধরে মাপ চাও। বিবি যদি তোরে মাফ না করে আল্লাহ তোরে মাফ করবে না। আর যারা যৌতুক খেয়েছো, জিনাকারের খাতায় নাম লিখিয়েছো। মোহরানা ফরজ না নফল? কে করেছেন? আল্লাহ করেছেন। 237 নাম্বার সূরা বাকারা। ফারাদতু ফারিদা, আল্লাহ বলছে এটাকে আমি ফরজের ফরজ করেছি। যারা বিয়ে করেছো, বিবিকে স্পর্শ করণে তালাক দিয়ে দিয়েছো, আল্লাহ বলছেন আমি তাদের জন্য মোহরানার অর্ধেক দেয়াটাকে আমি ফরজ করে দিয়েছি। যদি বিবি মাফ করে দেয় তাহলে আর কোনো আপত্তি? মাফ করতে হবে কে? বিবি। আরে সহজে দেয়? আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? সবচেয়ে পরিশ্রমী মেয়ে কোন দেশের? সবচেয়ে পরিশ্রমী শ্রমিক কোন দেশের? বাংলাদেশের। সবচেয়ে ব্রেইনি সন্তান কোন দেশের? বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হয় কোন দেশ? কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হয় কোন দেশ? কি ট্যালেন্টেড বাচ্চাগুলো, কিন্তু আমাদের দুর্ব্যবহারের কারণে এরা ঠিক মতো জীবন গঠন করতে পারে না। এই যে দেখেন আমার যুবকেরা সব আজেবাজে কাজ ছেড়ে দিয়ে কোরআনের বাগানে মত্ত হয়ে গেছে, ঠিক না ঠিক? আপনি তাকে কর্মসূচি দেন, কর্মসূচি দিলে সে ভালো হবে। কি হবে? ভালো হবে। সমন্বয়ের সব ছেলেদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। এখন আল্লাহ বলবেন মসজিদ কমিটিতে কি জাতীয় লোক রাখবেন। সূরা তাওবার 23 নাম্বার 17 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ
শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। মুশরিক কারা? মূর্তি বানায় যারা মুশরিক হয় তারা। কোন তৌহিদবাদী মূর্তি বানাতে পারে, মূর্তি রাখতেও পারে। ঘরে মূর্তি থাকলে সব শেষ। প্রতিটি মূর্তির সাথে একটা খারাপ জিন থাকে, রাসূলের হাদিস। প্রতিটি মূর্তির সাথে একটা কি থাকে? খারাপ জিন থাকে। আপনি দেখবেন বাচ্চারা চিৎকার করে ওঠে। ছোট ছোট আইডল রেখেছেন, ছোট ছোট যে বাজার থেকে কিনে নিয়ে আসে প্লাস্টিকের মূর্তি, ওই মূর্তি এই মূর্তি, বাচ্চারা দেখলে কি করে? চিৎকার দেয়। প্রত্যেক মূর্তির সাথে খারাপ জিন থাকে, আর প্রত্যেক আয়াতের সাথে হাজার হাজার ফেরেশতা থাকে। আয়াত ঝুলিয়ে দেন ঘরের ভিতরে, সকাল বিকাল পড়েন, আমলনামা সওয়াবে ভরপুর করে দিবেন কে? একটা আয়াত আছে, একবার পড়লে 1000 আয়াতের সওয়াব আমলনামায় চলে আসবে। সূরা হাদীদের 2 নাম্বার পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন আহুয়া বিকুল্লি শাইইন আলীম। শুরুকে শেষকে? আল্লাহ। প্রকাশ্যে কে? গোপনে কে? আল্লাহ ছাড়া কিছুই নাই। ঠিক না ঠিক? রাসূল তাহাজ্জুদে পড়তেন, আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, ওয়াকদি আন্নী হাজাতি ইয়া আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ নেই। আপনি শেষ, আপনি আর পরে আর কেউ নাই। আপনি প্রকাশ্য, আপনি ছাড়া আর কেউ নাই। আপনি গোপন, আপনার উপরে আর কেউ। আমার প্রয়োজন আপনি পূরণ করে দেন। যা কিছু চাইবো কার কাছে? যেমন আমাদের জাতীয় কবি কার কাছে চাইতেন? শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ো বারদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত। মসজিদে গেছেন, মসজিদ ময়লা, আপনি ঝাড়ু দেন, সওয়াব দান করবেন কে? যত মানুষ নামাজ পড়বে সবার সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনার প্রতিবেশী একটা মেসের দিয়ে সোলার কাঠি আপনার কাছে চেয়েছে, আপনি তাকে দিলেন। উনি এই মেসের দিয়ে সোলাই দিয়ে শত শত মানুষের রান্না করেছে। এই শত মানুষের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। ওয়ায়ামনাউনাল মাউন। ছোটখাটো জিনিসে নিষেধ করা যাবে না, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক আপনার প্রতিবেশী বেনামাজি, ওর হক আপনি আদায় করবেন। খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। আবার আমার মেয়েরা মসজিদে যায়, অনেক হুজুর এটা দেখতে পারে না, অথচ রাসূল বলছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ। মেয়েদেরকে নিষেধ করে দিও না মসজিদ থেকে। মেলায় যায় মেয়েরা খারাপ হচ্ছে, ঠিক না ঠিক? যদি আমাদের মসজিদগুলোতে খুতবা শোনার ব্যবস্থা থাকলো, মেয়েরা কি হতো? ভালো হতো। বাইতুল মুকাররমে ব্যবস্থা আছে না নাই? সারা পৃথিবীতে আছে ব্যবস্থা, সারা পৃথিবী, শুধু বাংলাদেশের গ্রামগুলোতে নেই। আমরা আমাদের মায়েদেরকে কোরআনের মাহফিলে নিয়ে যাব, কারণ সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মেয়ে যদি বেয়াড়া হয়, মেয়ে যদি শুধু টিকটক করে। আপনাদের এখানে অবশ্য টিকটকের মেয়ে নাই। এখন তো রাস্তায় দেখি যে আজকে আসার সময় রাস্তায় টিকটক করতেছে পোলাপা। এরপরে পাশে দেখি যে ওনার ডার্লিংও আছে। মানুষের চরিত্র কতটা অধপতিত হয়েছে। আজকে কলেজগুলোতে ছেলে মেয়ে হাতে হাত ধরে হাঁটে, জিজ্ঞাসা করলে কয় আমার গার্লফ্রেন্ড। রাসূল বলছেন কিয়ামতের আগে 3টা জিনিস মানুষ হালাল করে নেবে। কয়টা? তখন ওদের জন্য ভূমিকম্প আসবে, রাতের বেলায় শুইবে ওরা বান্দরের চেহারা হয়ে উঠবে। আল হিররা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ, এরা হালাল করে নেবে বিবাহ বহির্ভূত সম্পর্ক।
বিবাহ হয়নি, একটা মেয়ের হাতে তুমি হাত কিভাবে লাগাও? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যে কোনো বেগানা মেয়ের গায়ে হাত লাগালো, মাথায় হাতুড়ি দিয়ে তার কাটা বিদালে যেরকম ক্ষতি হয়, তার ঈমান এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনার মাথায় যদি তার কাটা হাতুড়ি দিয়ে পিটানো হয়, থাকবেন আপনি? কথা কন না কেন? আপনি কোনো মেয়ের সাথে হাত লাগালেন, এরকম ক্ষতি হবে আপনার ঈমানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন তোমার বিবির সাথে হাত লাগাবা, হাতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বিবির চোখে যখন চোখ রাখবা, চোখের গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, suddenly he has seen one woman, disbeliever। আমাদের হিন্দুবাদের উপর তো ওদের পর্দা ফরজ নাই, কিন্তু ওদের কিতাবগুলোতেও ঢেকে চলার নিয়ম বর্ণনা করা হয়েছে। যেমন খ্রিস্টানদের বাইবেলেও পর্দার কথা আছে, আমাদের কোরআনে বোধহয় নাই। কি কথা? পর্দার কথা। তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশিত করো না, তাজাহারু জিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস। আপনার সৌন্দর্য যেটা আছে, চুল সৌন্দর্য ঢেকে রাখেন, মুখ সৌন্দর্য ঢেকে রাখেন, শরীর সৌন্দর্য ঢেকে রাখেন, মেয়েদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই সৌন্দর্য, ঠিক কিনা? ঢেকে রাখেন। রাসূল দেখলেন এক অন্য ধর্মের মেয়েকে, সাথে সাথে বাসায় চলে গেলেন, মাইমুনাকে ডাকলেন, ডেকে বললেন বসো। উম্মে সালমাকে ডেকে বললেন বসো। রাসূল তার দিকে তাকিয়ে আছেন। তিনি বলছেন, ইয়া রাসূল, এরকম তো আর কখনো তাকান নাই, এভাবে তাকিয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সামনে রাস্তায় একটা বেগানা মেয়ে আমার চোখের সামনে পড়েছে, ওটা দেখলে গুনাহ হতো, তোমাকে দেখলে সওয়াব হচ্ছে। তোমাকে দেখলে কি হচ্ছে? সওয়াব হচ্ছে। নিজেরই শিশু, ছোট্ট শিশু, আপনার ঘরে শিশু আছে, ওই শিশুকে দেখবেন, ওর সাথে খেলবেন, সওয়াব দান করবেন কে? আল্লাহ সওয়াব দান করে দিবেন। সেজন্য মসজিদ আছে যেখানে বরকত আছে। সব নবীরা আগে কি বানিয়েছেন? মসজিদ। প্রথম কাবাগর পুনর্নির্মাণ করলেন সাইয়েদনা ইব্রাহিম। দেলোয়ার এখন আসছে, এই যে ডিস্টার্ব করছে দেলোয়ার এসে। দেরি হলো কেন? একটু বাইরে গেছিলাম। আচ্ছা, আমার সাথে খাতির হয়ে গেছে। কিশোরগঞ্জে কেউ বুড়া হয় না কেন? এরা সবসময় কিশোর। জান্নাতের বয়স হলো কিশোর। আল্লাহ সবাইকে জান্নাতি করে দেয়। আরো চিৎকার করে বলেন আমিন। জান্নাতে বুড়া বুড়ির কোনো জায়গা, আপনার কোনো জায়গা নেই, এই দুইটার কোনো জায়গা নেই। চাকরা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাসূল বলছেন কালো কোনো লোক জান্নাতে যাবে না। কালো মানুষ কাঁদা শুরু করছে। কয় কাঁদো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কইছেন জান্নাতে যাব না, তো এত অনুষ্ঠান করে কি লাভ? বলছে যখন জান্নাতে যাবা, চাঁদের চেয়ে সুন্দর হয়ে যাবা। জান্নাত হলো সুন্দরদের জন্য, ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করে দিয়ে। মসজিদে যারা 5 বার যায়, রাসূল বলছেন, বুখারীর হাদিস, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। যাব তো মসজিদে, যাব তো। রাসূল বলছেন ঘরে ওযু করবা। কোথায়? ঘরে ওযু করবা। ওযু করে যখন ঘর থেকে একটা কদম নিচে দিবা, সাথে সাথে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। দ্বিতীয় কদম যখন দিবেন, তখন আপনার দিকে জান্নাত আসবে। আপনি জান্নাতের দিকে যাচ্ছেন না, মসজিদের দিকে কদম দিবেন, জান্নাত আপনার দিকে আসবে। আরো আস্তে কন সুবহানাল্লাহ। এক রাস্তায় যাবেন, আরেক রাস্তায় আসবেন। দুই সাইডের মানুষের খবর নিতে নিতে যেতেন রাহমাতাল লিল। কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, এদের খবর নিতেন। আমাদের দেশে অনেক দরিদ্র মানুষ আছে, বুক ফাটে তো মুখ ফাটে না। এদেরকে খুঁজে খুঁজে পয়সা দিবেন, খুশি হবেন কে? আপনার আত্মীয় যদি হয়, এদেরকে প্রথম টার্গেট করেন। সূরা বাকারার 177। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। বলে আল্লাহ বলছেন, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা।
আল্লাহর ভালোবাসায় সম্পত্তি দিতে হবে নিকটাত্মীয়কে। তালহা রাদিয়াল্লাহু আনহু এসেছেন, রাসূলকে ওনার বাগান দিয়ে দিবেন। যখন আয়াত নাজিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তালহা রাদিয়াল্লাহু আনহুর বাগান ছিল এখন যেটা মসজিদে নববী, অনেক বড় বাগান, দামি বাগান। রাসূল প্রায় ঢুকে এখানে পানি খেতেন আর মিষ্টি খেজুর খেতেন। কষ্ট হচ্ছে আপনাদের? শুনছেন তো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এই বাগান আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, কারণ আল্লাহ বলছেন সবচেয়ে ভালোবাসার জিনিস যতক্ষণ দিবে না ততক্ষণ তোমাদের সওয়াব হবে। এটাকে আমি ভালোবাসি, এই বাগানকে। রাসূল বললেন শুনো, আমাকে দিয়েছো আমি খুশি, কিন্তু তোমার নিকটাত্মীয়কে দাও, তাহলে আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দিবে। তোমার নিকটাত্মীয়কে দাও, তাহলে ডাবল সওয়াব তোমাকে দান করে দিবেন কে? এক সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমার যেন হায়াত বেড়ে যায়। রাসূল বললেন পিতামাতার খেদমত করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? নিকটাত্মীয়কে সহযোগিতা করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? আপনার নিকটাত্মীয় যদি না খেয়ে থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। সেলায়ে রহমে যারা কর্তন করে, যারা নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করে, এরা জান্নাতে যেতে কাতিয়ে রহম। রেহেম মানে মায়ের যেখানে বাচ্চাটা থাকে, এটার নাম কি? রেহেম। এটাকে ইংলিশে বলা হয় উম। এখানে থাকে যারা, এরা হয় উম্মি, অর্থাৎ হি হ্যাজন্ট গট এনি লিটারেসি, যার কোনো শিক্ষা নাই, অর্থাৎ যিনি অক্ষর জ্ঞান জান না, তিনি কি? উম্মি। আমাদের রাসূল কি ছিলেন? উম্মি ছিলেন, অক্ষর চিনতেন না, কিন্তু জ্ঞানের সাগর। ঠিক না বা ঠিক? নিজের নামটা নিজে লিখতে পারতেন না, উম থেকে উম্মি। আবার আম্মাকে আরবিতে কি বলা হয়? উম্মুন। উম্মুন, উম্মি মানে আমার মা, উম্মি মানে আমার মা, ওটাকে বলা হয় রেহান। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ওই রেহেম সম্পর্কে তুমি আল্লাহকে ভয় করো। তোমরা একই পাঁচটা ভাই এক মায়ের পেটে ছিলে, ওর খবর তুমি রাখো, ওকে আদর করো, ওকে খাওয়া দাও। আবার বাপ মা অনেক আছে, এক সন্তানের সম্পত্তি দেয় আরেকটারে দেয় না, এই বাপ মা হবে জাহান্নামী। রাসূল বলেছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বললেন কোন পিতামাতা ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক ছেলেকে 10 বিঘা দেয়, আরেক ছেলেকে মোটেও দেয় না। এক মেয়েকে দেয়, আরেক মেয়েকে মোটেও দেয় না। আছে না এরকম বাপ মা? আছে না? কিসের তোর হজ, কিসের তোর যাকাত? তোরে পিটায় আল্লাহ জাহান্নামে ঢুকায় দেবে। ইয়াকুব আলাইহিস সালামের 11টা সন্তান, 12টা সন্তান, কয়টা? 11 ভাই মিলে এক ভাইকে কোথায় ফেলেছে?